বসুন্ধরা গ্রুপ প্রকল্প নামটি অতি পরিচিত নাম। দেশের হয়তো 90% লোক এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকে চিনে। নামে চিনলে কি হবে, হয়তোবা তাদের কার্যক্রম সম্পর্কে অজানা রয়েছে 90% লোকের মধ্যে 80% লোকের। কিভাবে তারা এত সম্পদশালী, কোথায় তাদের উৎস, তাদের আসল কার্যক্রম কি, তাদের এই মুখোশ খুলে দিতে আজ আমার এই ভিডিও। তাদের স্লোগান দেশ ও মানুষের কল্যাণ, বাক্যটি একেবারে মিথ্যা ও উল্টো। তাদের আসল স্লোগান হলো দেশ ও মানুষের ধ্বংসে। তাদের উত্থানের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার গরিব মেহনতি মানুষের ভূমি দখল করে অথবা নামমাত্র মূল্যে জমি কিনে নিজেদের মালিকানা আনা। যেখানে পেরে ওঠে নাই সেখানে প্রভাব খাটিয়েছে তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী। প্রয়োজন বোধে দুনিয়া থেকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করেনি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। বহু কষ্টে অর্জিত সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়েছে যে মানুষগুলো, তখন তারা ছুটে চলেছে সংশ্লিষ্ট বিভিন্ন এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তার নিকটে বা অফিসে। কিন্তু কি লাভ হয়েছে সেখানে গিয়ে? এই সমস্ত কর্মকর্তারাও তাদের কাছে জিম্মি। অর্থের প্রলোভন বাদই দিলাম, জীবনে মরার ভয় প্রতিটি প্রাণীর তো আছে, সুতরাং ফল হয়েছে হিতে বিপরীত। মানুষ যে এত জঘন্যতম হতে পারে তা হয়তো তাদের দেখলে বোঝা যায় না। তাদেরই প্রকল্পের ইঞ্জিনিয়ারকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলের হাতে। আর শুধু তাই নয়, ছেলেকে এই খুনের হাত থেকে বাঁচাতে জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাবরকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে ছেলেকে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছেন। এরপর তত্ত্বাবধায়ক ও শেখ হাসিনা সরকারকেও মোটা অঙ্কের টাকা দিয়েছে মামলা ধামাচাপা দেওয়ার জন্য। শোনা যায় মোটা অঙ্কের টাকা নিয়ে তারা ধামাচাপাও দিয়েছেন মামলাটি। অতি সম্প্রতি বসুন্ধরা গ্রুপের মালিকের জন্য কেনা হয়েছে 80 কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি। প্রশাসন ও পছন্দের লোকের অর্থ দিয়ে খুশি করার পাশাপাশি আমোদ প্রমোদেরও ব্যবস্থা করেন এই প্রতিষ্ঠান। তাদের রয়েছে কিছু জলসাঘর। বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানটি অভাবগ্রস্ত বা বিভিন্ন লোকদের সাহায্য করে, তা আসলে লোক দেখানো ও প্রচার বাড়ানোর জন্য, এছাড়া আর কিছুই নয়। যা সাধারণের লোকচক্ষুর আড়ালে খুব ঠান্ডা মস্তিষ্কে সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে এগিয়ে চলছে তাদের এই কার্যক্রম। তাদের বর্তমান পদক্ষেপের মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক প্রকল্প বা বসুন্ধরা রিভারভিউ। বসুন্ধরা আবাসিক প্রকল্প প্রস্তাবিত জমির কিছু অংশ রাজুকের অনুমোদন থাকলেও অধিকাংশ রাজুকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি যেমন খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, বদ্ধভূমি ইত্যাদি ভরাট করে প্রকল্প তৈরির কাজ এগিয়ে চলছে। ঠিক তেমনি বসুন্ধরা রিভারভিউয়ের ক্ষেত্রে একই চিত্র দেখা পড়েছে। রাজুকের অনুমোদন ছাড়াই একইভাবে অবৈধভাবে জায়গা দখল ও ভরাটের কাজ শুরু করে জনসাধারণ তথা সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট থেকে প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম টাকা, এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা লুফিয়ে নিচ্ছে, যার কোনো ভিত্তি আদৌ থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ। তাহলে সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে যখন মানুষ একটি নিজের ঠিকানা স্থির করতে চায়, সেই ঠিকানার আশায় যদি সারা জীবনের অর্জিত অর্থ বিসর্জন দিতে হয়, তাহলে এর চেয়ে করুণ পরিণতি একটা মানুষের জীবনে কি হতে পারে? এই সমাজে এদের বিরুদ্ধে সোচ্চার হন এবং তাদের এই সমস্ত প্রকল্পে প্লট কেনার মাধ্যমে জড়িত না হয়ে বরং তাদের এমন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনায় এগিয়ে আসো। তাহলে জনগণ, সমাজ তথা দেশ বাঁচবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই হোক আমাদের পথ চলা।